কি লোভ লাগছে? তোমরা নিশ্চয়ই আমার মতো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসো, তাহলে স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার বাড়ি নৈহাটি, তোমরা সবাই জানো। আজকে নৈহাটি থেকে চাকদা চলে এসেছি শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য। চাকদার একান্ত আপন রেস্টুরেন্ট, আশা করি তোমরা সবাই চেনো। যারা ফুড ব্লগ করো বা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো সবাই চেনো। তবুও যারা যারা এখনও আসোনি আর যারা আসতে চাও তাদের জন্য আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি। চাকদা স্টেশন থেকে নেমে বসন্ত কুমারী স্কুল মানে ডাউনের দিকে মিও আমরের পাশে যে কাউকে জিজ্ঞেস করলে বলেই দেবে রেস্টুরেন্টটা কোথায়। তো তোমরা ঝটপট চলে এসো। আমরা চলে এসেছিলাম বাইকে করে নৈহাটি থেকে চাকদা। আমার কাছে অনেকটাই দূর, আমাকে ওরা নিয়ে আসতে চাইছিল না, তবুও আমি জোর করে চলে এসেছি যে আমাকে নিয়ে যেতেই হবে। একদিন তো নিয়ে চল, আজকে যেহেতু ওদের ছুটি ছিল তাই আমি চলে এসেছিলাম। আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। দেখো অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। আমার মোটামুটি ভালো লেগেছে, খুব ভালো লেগেছে তা নয়, মোটামুটি ভালো লেগেছে। আর আমার সাথে ছিল ভাই, দেখো ভাই এখানে জল খাচ্ছে। আর তার সাথে ছিল ভাইয়ের দুটো বন্ধু। আর আমার পাশে ছিল সৌরভ দাদা। আর এটা হচ্ছে গৌরব ভাই, আমার মাসির ছেলে। আর আমি দেখো এখন মেনু কার্ড দেখতে ব্যস্ত আর তার সাথে করছিলাম ভিডিও। বাইকে করে আস্তে আস্তে আমার চুলটা এরকম এলোমেলো হয়ে গেছিলো, তাই আমাকে একটু পাগলি লাগছে। এখানে দেখো মেনু কার্ডটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর ওয়েট করে বসেছিলাম কখন অর্ডারটা নিতে আসবে, কারণ সন্ধ্যে থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এতটা রাস্তায় জার্নির পর আমার ভীষণ ভীষণ খিদে পেয়েছিল। এই মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কি কি এখানে পাওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম মাটন গ্রান বিরিয়ানি, যেটার দাম ছিল 1750 টাকা। আর এখানে বলেছিল 750 গ্রাম মাটন দেবে, আর সাথে 6টা ডিম ছিল, আনলিমিটেড রাইস আর আনলিমিটেড স্যালাড চাটনি সব কিছুই ছিল। ফটোটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো ইনি কে, আমার বলার নেই। আর দেখো এখানে এরা আশেপাশে সবাই গল্প করছে আর আমি বসে আছি একা একাই ভিডিও তুলছি। আমার ড্রেসটা আমাদের কেমন লাগছে, এটা আমি পরেছিলাম একটা টপ আর নিচে ছিল জিন্স। আর দেখো সামনে এখন যার ফটো দেখলে সামনে চলে এসেছে, সামনে সবাই ইউটিউবে ব্লগ করছিল, যারা ফুড ব্লগ করে, দেখো ব্লগাররা। আর এখানে বিরিয়ানিটা সার্ভ করছিল, সেটা লাইভও চলছিল আর আমরা পাশ থেকে ভিডিও করছিলাম। একান্ত আপন রেস্টুরেন্টে যারা ফেসবুকে ভিডিও দেখো বা ইউটিউবে দেখো তোমরা তো এই কথাটা জানবেই, ঝরে ঝরে পড়ছে মাটন, ঝরে ঝরে পড়ছে। তো আমরা এই কথাটা শুনে সবাই হাসাহাসি করছিলাম, সামনে যারা ছিল সবাই হাসছিল। আর অনেক অপেক্ষার পর চলে এসেছে আমাদের প্লেট, আর তার উপর দিয়ে কলা পাতা দিয়ে দিয়েছে। এবার বিরিয়ানিটাও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। লোভ লাগছে তো? হ্যাঁ, আমারও লোভ লাগছে, আমারও খুব লোভ লাগছে। আমিও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। চলে এসেছে 6টা ডিম, 6টা আলু, এগুলো আনলিমিটেড দেবে না, রাইসটা তো আনলিমিটেড দেবে। এই দেখো 750 গ্রাম মাটনের পিসটা এবার দেখা যাচ্ছে। তো আমাদের এখান থেকেই সবাইকে ভাগ করে দেওয়া হবে, যে দেখি কার ভাগ্যে কতটা জোটে। আমার ভাগের মাটনের পিসটা, বড় একটা হাঁড়ি দিয়েছিল, মাটন ছিল না বেশি, আর আমার খেয়ে সত্যিই মন ভরেনি। হ্যাঁ, আনলিমিটেড বিরিয়ানি খেয়ে মন ভরেছে, কিন্তু মাটনের পিসটা খেয়ে আমার একটু মন ভরেনি। দেখো সবাই খাচ্ছে আর আমি ওদের ভিডিও করছি। ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে, চলো এবার আমিও খাওয়া শুরু করে দিই। আমি ক্যামেরাটা সামনে রেখেছি, তোমরা যাতে আমার খাওয়াটা দেখতে পাও। হ্যাঁ, তোমরা প্লিজ লোভ দিও না, জানি তোমাদের লোভ লাগছে, তবুও আমার খাওয়াতে লোভ দিও না। অবশ্য আমার খাওয়া হয়ে গেছে, আমি তো পরে এডিট করছি, তাই আমার পেট খারাপ হবে না। এখানকার বিরিয়ানি, হ্যাঁ সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। বিরিয়ানির কোয়ালিটি অবশ্যই খুব ভালো ছিল। আমরা যেহেতু নৈহাটির বোম্বে বিরিয়ানি অনেক খেয়েছি, কিন্তু এখানকার বিরিয়ানি আমার ভালো লেগেছে। আর
মাটনের পিসটা খুবই ছোট ছিল, তাই আমার মাটনটা খেয়ে শান্তি হয়নি, বিরিয়ানিটা খেয়ে শান্তি হয়েছে, ভালো লেগেছে। আমি কোনো ফুড ব্লগার নই, তোমরা জানো আমি আমার চ্যানেলে সব ধরনের সব রকমের ভিডিও পোস্ট করি, তাই আমাকে সব বলতে হবে না যে খুব ভালো খুব ভালো। ফুড ব্লগার দাদারা যেমন বলে সব সময়, আমি তোমাদের অনেস্ট রিভিউ দিচ্ছি। হ্যাঁ, আমার ভালো লেগেছে, আমার বিরিয়ানিটা খেতে সত্যিই ভালো লেগেছে। তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই চলে এসো। আমার অবশেষে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এরা এখানে এখনও আনলিমিটেড রাইস নিয়ে যাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে। আর এই হাড়টা তোমরা দেখলে, যে হাড়টা আমাকে এত বড় একটা মাটনের হাড়ের পিস মানে হাড় দিয়েছিল, আমি খেতেই পারিনি। হাড়টা ভীষণ শক্ত ছিল, খেতে খেতে আমার লিপস্টিক উঠে গেছে। হাড়ের মধ্যেও আমি লিপস্টিক মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমাদের খাওয়া হয়ে গেছে, হাত দেওয়া হয়ে গেছে, এখন আমরা বিল পে করব। আমি পে করিনি, আমার বিলটা দাদাই পে করে দিয়েছিল। আমি ওদের সাথে আসলে আমাকে কোনো বিল পে করতে হয় না, তো ওরাই সব পে করে দেয়। তো চলো এবার আমরা আবার বাইক রাইডে যাবো, বাইকে করে বাড়ি যাব নৈহাটি, অনেকটা রাস্তা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমরা অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, তাই প্লিজ সবাই পাশে থেকো। আর আমি খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বাইরেটা দেখে মনেই হচ্ছে যে বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে আছে, বেশ ঠান্ডা একটা ওয়েদার। এই ওয়েদারে বাইক রাইডে যেতে ভীষণ ভালো লাগে। তো আমরা এখন বাড়ি যাব, বাড়িতে মা ভীষণ চিন্তা করছে। আর এখন অনেকটাই রাত হয়েছে, 9টা প্রায় বেজে গেছে, তো বাড়ি যেতে যেতে 10টা হয়তো বেজে যাবে। তো চলো আমরা বাড়ি যাই, আর সবাইকে গুড নাইট, বাই। জানি না ও